প্রথম প্রথম আমি কিন্তু কোনো মাংস রান্না করতে পারতাম না, না চিকেন না মাটন। তো কে পারে বলো প্রথমে শিখতে? তো সবাই তো পারে না, তো আমিও পারতাম না। তো অনেকজনের কাছে অনেক কথা শুনেছি, তো এখন মোটামুটি সবই পারি। তো হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে অল্প পরিমাণে ফ্রিজে মাংস পড়েছিল, এটা মুরগির মাংস। তো সেটা বের করে করছি একটু হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে জাস্ট 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। তো একটু সর্ষে তেলও অ্যাড করব। তো তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ধরো মাখিয়ে নেব। হাতে মাখানোটাই বেশি বেটার, আর যত মাখাবো তত টেস্টি আসবে। আমি 2 মিনিট ধরে মাখিয়ে নিয়েছি। এবার সবটা তো ক্যামেরায় ধরা সম্ভব না, তো ভালো করে মাখিয়ে চলো আসছি, আর 1 ঘন্টা পর ফিরে আসছি। তো এদিকে আমি একটা কাজ করে নিচ্ছি, তো একটু আলু কেটে নিচ্ছি। আলুর সাইজটা ছোট হয়েছে, কারণ এই আলুটা ছিল বাড়িতে, তাই এটাই করেছি। তো বাড়িতে যেটা থাকবে সেটাই তো করব না। তো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আলুগুলো লবণ না দিয়ে ভেজেছি। তো আলুগুলো তারপর তুলে নিচ্ছি। তো তুলে নেওয়ার পর ওই একই তেলে পেঁয়াজ অ্যাড করব, কারণ আমি কোনো রকম আর তেল দিচ্ছি না। আর পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, জাস্ট কাঁচা গন্ধটা যাতে না আসে সেই জন্যে হালকা করে ভেজে নেব। তো আমি একটু চিনি অ্যাড করেছি, চিনি অ্যাড করে ভেজে নিচ্ছি হালকা করে। এরপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। তো মাংসটা দিয়ে একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব, যাতে মাংসটা একটু নরম হয়ে যায়। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগছে, আর আমার ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর আমার যদি রান্নাটা ভালো লাগে পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে এগাতে পারবো না। তো যদি ভালো লাগে প্লিজ সাপোর্ট করবেন, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি বক করতে করতে দেখছি মাংসে তেল ছেড়ে দিয়েছে। তো আমি কিন্তু এতটা তেল দিইনি, তো তাও তেল ছাড়ছে। তো আমি মাংসটা অনেক কষিয়ে নেব, আলুগুলো অ্যাড করে দিচ্ছি। তো তারপরও আমি 8 ঘন্টা ধরে মাংসটা কষাবো। তো মাংসটা যত কষাবো তত টেস্ট আনবে। তো দেখতে পাচ্ছেন কেমন তেল ছাড়ছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি সবাই আমার থেকে ভালো রান্না করেন। তো আমি যেরকমভাবে করি সেটাই শেয়ার করি। আমার কাছে এটাই এনাফ, এটাই অনেক ভালো লাগে। আমার বাড়ির লোকও খেয়ে অনেক পছন্দ করে। তো তারপর জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে দেওয়ার পর ফুটে গেলে নামিয়ে নেব। তো দেখতে থাকুন। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা বাড়িতে কিন্তু ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানিও। তো আমার এই ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো এডিট করতে করতে আমার জিভে জল চলে আসছে, কারণ এত সুন্দর হয়েছিল। কারণ এটা তো এখন খাওয়া হয়ে গেছে, তো আমি পরে এডিট করতে বসেছি, তো তাই। তো আমার পুরো ভিডিওটা দেখার জন্য আরও থ্যাংক ইউ। তো টাটা, ভালো থাকবেন সবাই।